অযোধ্যার রাম মন্দির দর্শন করতে আরও এক যুবকের সাইকেলে পাড়ি। গতকাল 9 জানুয়ারি সোমবার কাকভোরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের শ্রীরামপুরের যুবক রাম মন্দির দর্শন করতে অযোধ্যার উদ্দেশ্যে সাইকেলে করে একাই বেরিয়ে পড়লেন দুঃসাহসিক অভিযানে। এই যুবকের নাম সঞ্জু খাঁড়া। 5 বছর আগে এই যুবক প্রতিজ্ঞা করেছিলেন যেদিন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন মন্দির দর্শন করবেন। সেই প্রতিজ্ঞা পূরণ করতে গতকালই বেরিয়ে পড়েন যুবক। গতকাল 100 কিমি অতিক্রম করে রাত্রি যাপন করেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এক রাম মন্দিরে, যা তার কাছে অলৌকিক বলে মনে হয়েছে। আজ সকালে চন্দ্রকোনা থেকে আরও প্রায় 100 কিমি পাড়ি দিয়ে পৌঁছে যান বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটিতে। ওখানকার রাম ভক্তরা যুবককে স্বাগত জানান। আজ রাত্রি যাপন করবেন ওখানে। দুদিনে 200 কিমি পাড়ি দিয়ে এই যুবক ওখানেই থাকার ব্যবস্থা করেন। যাওয়ার আগে এই যুবক আমাদের সংবাদ মাধ্যমে কি বলেছিলেন শোনাবো আপনাদের। সঙ্গে গঙ্গাজল ঘাটির রাম ভক্তরা কিভাবে তাকে স্বাগত জানালো তাও দেখাবো আপনাদের। আমার নাম সঞ্জু খাঁড়া। আমার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের শ্রীরামপুরে। আমি যাচ্ছি অযোধ্যাতে রাম মন্দির দর্শন করতে। কতদিনের যাত্রা? আমার যাত্রা বর্তমানে 11 থেকে 12 দিন লেগে যাবে। আমি পৌঁছে যাবো 20 থেকে 21 তারিখের মধ্যে পৌঁছে যাবো আমি। কেন এই ভাবনা? এই ভাবনা বলতে অনেক দিন ধরেই যখন থেকে আমাদের ওই অযোধ্যাতে রাম মন্দির নিয়ে সমস্যা হচ্ছিল, তারপর যখন থেকে কোর্ট রায় দিল এবং রাম মন্দির তৈরি শুরু হলো, তখন থেকে একটা মনে সূক্ষ্ম ভাবনা জেগেছিল যে আমিও দর্শন করতে যাব। তাই ভাবলাম আমি তো এই রাম মন্দিরের জন্য কোনো কষ্ট করলাম না, তাই একটু কষ্ট করি ভগবানের দর্শন করব। সেই জন্যই সাইকেল নিয়ে যাত্রা। জয় শ্রীরাম। সাইকেল নিয়ে অযোধ্যা রাম মন্দির মিশনের আজকে আমার দ্বিতীয় দিন। তো আজকে আমি শুরু করেছিলাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড থেকে। বর্তমানে আমি রয়েছি বাঁকুড়াতে। আজকে আমার টার্গেট 100 কিমির মধ্যে 70 কিমি প্লাস সাইকেল চালানো হয়ে গেছে। তবে এর মধ্যে 20 কিলোমিটার ছিল খুবই হার্ড রাস্তা, আপ ডাউন এরকম করেছিল, খুবই সমস্যা হচ্ছিলো, কিন্তু রামের নাম নিয়ে চলে এসেছি। তো বাকি 30 কিলোমিটার কমপ্লিট করে আজকে টার্গেট 100 কিমি পূরণ করে দেখা হচ্ছে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো সকল রাম ভক্তরা কমেন্ট করো জয় শ্রীরাম। রাম জন্মভূমি শ্রী অযোধ্যাতে পুণ্যযাত্রা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করেছেন আমাদের সঞ্জু ভাই, রাম ভক্ত সঞ্জু ভাই। আমরা ওনাকে বরণ করে নিলাম। উনি আমাদের গঙ্গাজল ঘাটি পবিত্র ভূমির উপর দিয়ে অযোধ্যা যাবেন সাইকেল নিয়ে, দীর্ঘ রাস্তা অতিক্রম করে। আপনি একটু মুখটা খুলবেন সকলকে। আমরা একটু সঞ্জু ভাই সাইকেল নিয়ে অযোধ্যা যাচ্ছেন। উনি পূর্ব মেদিনীপুর থেকে যাত্রা শুরু করেছেন। আমরা ওনার এই যাত্রার সাফল্য কামনা করে ওনাকে আমরা গঙ্গাজল ঘাটিতে সকলে বরণ করে নিলাম। সঞ্জু ভাইকে আমরা একবার সবাই মিলে সমবেতভাবে মর্যাদা পুরুষোত্তম রামজির নাম নেব। प्रेम से बोलिए सियावल रामचंद्र की जय, सियावल रामचंद्र की जय, सियावल रामचंद्र की जय। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। অযোধ্যার পূর্ণভূমিতে 22 জানুয়ারি যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজির পূর্ণ প্রতিষ্ঠা উপলক্ষে সকলে অবগত আছি। সেই রামচন্দ্রজিকে সাক্ষাৎ দর্শন করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে সাইকেল যাত্রা শুরু করেছে আমাদের সঞ্জু ভাই। আপনারা এখানে দেখছেন উনি দীর্ঘ পূর্ব মেদিনীপুর থেকে যাত্রা করে এখন গঙ্গাজল ঘাটির পূর্ণভূমিতে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই গঙ্গাজল ঘাটির এখানে মানুষজন আমরা ওনাকে বরণ করে নিতে পেরে আমরাও ধন্য হলাম।